আজকে আমি বাজারে গেছিলাম, বাজার থেকে বড় দেখে একটা রুই মাছ কিনে এনেছিলাম। সেই রুই মাছটা কিন্তু কাটিয়েও এনেছিলাম, দেখতে পাচ্ছ কত বড় বড় গাতা আছে। এই গাতাগুলো আজকে মা করবে কিন্তু তেল ছাড়া। মাকে আজকে আমি চ্যালেঞ্জ দিলাম, তেল ছাড়া কিন্তু রান্না করতে হবে। সব তরকারিতে তেল দাও, তেল ছাড়া মাছ করাও, দেখি কিরম ভাবে করতে পারো। রুই মাছ, বাবা, তো একটু তো কষ্ট হবে। তো ঠিক আছে, যাও, আছে কিন্তু আমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবো, আর আমি কিন্তু আজকে বানাবো তেল ছাড়া মাছ। তো বন্ধুরা, বৌমা যে চ্যালেঞ্জটা দিয়ে গেল সেটা কিন্তু খুব কঠিন, কেননা আমরা সবাই জানি যে তেল ছাড়া কখনো কিন্তু মাছ হয় না। কিন্তু যাই হোক, আছে কিন্তু বৌমার কথা মতো কিন্তু বানাবো তেল ছাড়া মাছ। তাহলে দেখে দেখে নিই, চলো কী কী আছে। এখানে আছে মাছ, আছে পাতিলেবু, আছে টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, আর যা যা মশলা মোটামুটি জিরে ধনে লঙ্কাগুলো সবই আছে, শুধু তেলটা বাদে। তো বন্ধুরা, চলো ঝটপট রান্নাটা করে নিই। আর দেখো সূর্য কোথায় চলে গেছে, খিদেও খুব জোর পেয়েছে, ঝটপট তাহলে রান্নাটা শুরু করে দিই। তাহলে চলো, মাছটা প্রথমে কিন্তু মাখামাখির কাজটা শুরু করে নেবো। প্রথমে কিন্তু দিয়ে দেবো পাতিলেবু, কাটা আছে, পাতিলেবুটা ভালো করে দিয়ে দেবো। বন্ধুরা, আমি দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, আর দিয়ে দেবো 1 চামচ হলুদ, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ মতো, আর 1/2 চামচ মতো জিরে ধনের গুঁড়ো দিয়ে কিন্তু এটা আমি মেখে আপাতত 15 মিনিট মতো রেখে দেবো। আর লেবু রসটা দেওয়ার জন্য কিন্তু মাছের যে গন্ধটা সেটা কিন্তু থাকবে না, আর কিন্তু খুব টেস্ট হবে। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে গ্যাসটা ধরিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা কিন্তু গরম হয়ে গেছে। আজকে আমি তেল ছাড়াই কিন্তু রান্না করবো। তো প্রথমে কিন্তু দিয়ে দেবো পেঁয়াজগুলো, সরু সরু করে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো দেবো, দিয়ে একটু তারপর নেড়ে নেবো। ধরো অনেকে যারা ডায়েট করছে তারা কিন্তু এই খাবারটা খেতে পারো, একদম তেল ছাড়া রান্না। এবারে দিয়ে দেবো টমেটো, আর এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা 1 চামচ। আর এর মধ্যে কিন্তু আমার আছে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, এটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়বো। তো বন্ধুরা দেখো, আবার কিন্তু সাইড সাইডে ধরে যাচ্ছে, এর মানে কিন্তু আমি সবভাবে রান্না করছি, আর কিন্তু তরকারিতে একটুও তেল দিইনি। কেননা যদি তরকারিতে তেল দিই তাহলে কিন্তু বৌমা জেনে যাবে, বৌমা কিন্তু খুব রাগারাগি করবে। আর দেখো কি সুন্দর হয়েছে কষাটা। এবার কিন্তু আমি দিয়ে দেবো জল, 1 বাটি জলটা পুরোটাই দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, দেখতে কিন্তু কি সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার কিন্তু মাছটা মেখে 15-20 মিনিট হয়ে গেছে, আর এখানে তরকারিটা ফুটছে। চলো ঝটপট কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো।
ব্যাস। তো বন্ধুরা দেখো, দেখতে কিন্তু কি সুন্দর হয়েছে। এবারে কিন্তু আমি বাকি কাজগুলো সেরে নিই। এবারে কিন্তু দিয়ে দেবো ধনেপাতা একটু, আর কিন্তু দিয়ে দেবো একটু গরম মশলা। বন্ধুরা চলো আমি কিন্তু এগুলো প্লেটে নামিয়ে নিই, আর দেখা হবে কিন্তু খাওয়ার টাইমে। তো বন্ধুরা চলো শাউট আউটগুলো দিয়ে দিই। তো প্রথমে আছে রাজকন্যা সুতপা, বাংলাদেশ থেকে কাকুলি আক্তার, জয়া নস্কর, প্রিয়া পাকুড়া থেকে শ্রেয়া মণ্ডল, রিয়া মণ্ডল, গুডিয়া, আরসি মোল্লা, আসাম থেকে স্নেহা পাল, মুম্বাই থেকে বিদিশা মণ্ডল, রঞ্জন দাস, ত্রিপুরা থেকে সাগরিকা, রাজিয়া, আর আছে চান্দ্রিদি সরকার, বৃষ্টি মাল, সুজাতা, পূজা সরকার, মণি সরকার, হাসানা, শিবা, মেঘা সানা, আর আছে ফারিয়া। সবাইকে কিন্তু অনেক অনেক আমি খুব ভালোবাসি, আর সবাই খুব ভালো থাকো। আর শাউট আউট দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। বন্ধুরা তোমরা যদি তোমাদের নিজের নাম যদি পরে ভিডিও দিতে চাও, তাহলে তোমাদের নাম আর তোমাদের জেলার নামটা কমেন্ট বক্সের নিচে কিন্তু দিয়ে দেবে। তো মা বানিয়ে নিয়েছে তেল ছাড়া মাছ, তো খেয়ে দেখবো কেমন খেতে হয়েছে। দেখতে তো মনে হচ্ছে খুব ভালোই হয়েছে। দেখি মা চ্যালেঞ্জটা কিরমভাবে অ্যাকসেপ্ট করে কিরমভাবে রান্নাটা করেছে। ফার্স্ট আগে খাবো। তো মাছ নিলাম। খুব ঝাল হয়েছে কিন্তু। ঝাল তাহলে অল্প নেবো, একদম ঝাল আমি খেতে পাই না। ব্যাস ওইটুকুই নেই, মনে হয় ভালো হবে। মনে হয় ভালো ভাপা ভাপা টাইপের হবে, কিন্তু ভাপাটা আমি ভাপাতে তো তেল দেয়, হ্যাঁ, তেল নেই, এটা একদম তেল নেই। এই ভাপাটা রান্না করতে পারি না, করবে জ্বালা করছে। আর প্রথমে না মাছটা খাই, তা ভাতটাকে দেখবো। মাছটা দেখো গরম, দেখো মাছটা। খারাপ কিন্তু লাগছে না, ভাপা ভাপা টাইপের লাগছে। নুন সব ঢুকেছে। কেমন খেতে হেভি টেস্টি হয়েছে। ভাত খেয়ে দেখ। ভাতটা খাই। ভালো হয়েছে। ভালো, আমাকে একটু দে। কোন মাছটা বড়? লাস্টের মাছটা বড়, হ্যাঁ ওটা। বেশি ঝোল দে, বেশি ঝোল দে। এদিকে ঝোলে দে, পেঁয়াজটা দে। পেঁয়াজ লাস্টে দিছো না আমার? একটু দে। খেয়ে দেখ ঝাল হয়েছে। আরে ঝাল হয়েছে বলেই তো আমরা অনেকদিন পরে ঝাল খাবো। তরকারি যেন বেশি ঝাল দেওয়া হয় না পুচির জন্য। মাঝে ঢাকা পড়ে গেছে। আমার তো ভালো হয়েছে খেতে। মাছটা তুল তুল করছে, ভাজলে মাছ শক্ত হয়ে যায় না। মাছটা টেস্ট হয়েছে না? চলো এবারে এই যখন কাই আছে, পেঁয়াজ আছে, প্রথমে একটু ভাত মাখাই। দুজনে খুব ঝাল হয়েছে, আর আমার ঝাল খুব ভালো হয়েছে, লঙ্কা আরও। মা বলে উড়ি বাবা এত ঝাল। আর মাছটাকে দেখি পুরো তুল তুলে দেওয়া, পুরো ফর্সা মাছ। তারপর একটু কোনো দেখতে কেমন কালচে কালচে হয়ে যায় না? খেয়ে দেখ কেমন হয়েছে। এটা ইলিশ মাছ, ইলিশ মাছ, রুই মাছ। রুই মাছ। তো এটা হচ্ছে কি তেল ছাড়া রুই মাছ। চলো গাইস ট্রাই করি কেমন হয়েছে, তোমাদেরকেও বলি। সত্যি কথা বলছি, বাইরের মাছের থেকে মা এই মাছটা বেশি টেস্ট, টেস্ট হয়েছে। বেশি টেস্ট। তেল ছাড়া রান্না। দারুণ বানিয়েছ। দারুণ। সবাইকে বলো যে তোমরা বানিয়ে খাও। তো বন্ধুরা তোমরা কিন্তু নিশ্চয়ই বানিয়ে খাবে, খেয়ে কিন্তু আমাকে কমেন্ট করে বলবে যে কাকিমা কেমন হয়েছে। তো লাস্ট মাছটা দেখি, ভিডিওটা ইন করে দিই। মাছটা কি তুল তুল করে তখন দেখো তার টেস্ট। কিন্তু একটা জিনিস করতে হবে, বাজারে গিয়ে তোমাদেরকে সবথেকে ভালো মাছটা কিন্তু কিনতে হবে। ঝালটা দেওয়া হয়েছে যাতে গন্ধ না করে, তাই না? আর তার উপরে লেবুর রসটা মেনলি তোমরা কিন্তু লেবুর রসটা ইউজ করবে। যদি লেবুর রস যদি না থাকে, টক দই কিংবা ভিনিগার ইউজ করতে পারো।